ঠিক যদি বলা যায় দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর কিন্তু আজ পবিত্র ঈদ উল ফিতর সেটি কিন্তু উদযাপন করতে প্রস্তুতি যেমন সম্পূর্ণ হচ্ছে, ঠিক তেমনিভাবে ঈদের নামাজ আদায় করতে কিন্তু জাতীয় ঈদগাহে কিন্তু আসতে শুরু করেছে মুসল্লিরা। এবং আজ কিন্তু এখানেই যদি বলা যায় এখানেই কিন্তু প্রধান উপদেষ্টা সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি সহ বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত সব যেমনটি বলছিলাম যে বিভিন্ন জায়গার মুসল্লি যারা রয়েছেন আজ কিন্তু এই জাতীয় ঈদগাহে কিন্তু নামাজ আদায় করতে তারা কিন্তু আসবেন এবং আসতে শুরু করেছে, যদিও বা বেলা সকাল 8:30টার সময় কিন্তু জাতীয় ঈদগাহের যে প্রধান জামাত সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। এবং যেমনটি আগে থেকেই বলা হয়েছিল জাতীয় বা মসজিদ বা বাইতুল মোকাররমেও কিন্তু সকাল 7টা থেকে ঈদের নামাজ যেটি সেদিন শুরু হয়েছে চলবে বেলা 11:30টা পর্যন্ত। এবং যদি এই ঈদগাহ মাঠের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু তারা গতকালই কিন্তু তারা পূর্ণাঙ্গভাবেই সম্পন্ন করেছে। এই মুহূর্তে ঠিক যদি বলা যায় সকাল থেকে কিন্তু আসলে দীর্ঘ সারি রয়েছে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করার জন্য, কিন্তু মানুষের যে দীর্ঘ লাইন তারা কিন্তু আস্তে আস্তে এসছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জাতীয় ঈদগাহকে কেন্দ্র করে নিয়েছে প্রশাসন। এবং যেমনটি দেখেছিলেন যে 15,000 পুলিশ কিন্তু কাজ করবে এই জাতীয় ঈদগাহ ময়দানে। গতকাল কিন্তু এমনটি কিন্তু পুলিশের পক্ষ থেকে এবং স্বরাষ্ট্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। যেমন রমনা জোনের ডিসি তিনিও কিন্তু ছিলেন গতকাল তারাও কিন্তু এই প্রস্তুতির কথা তারা বলেছিলেন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় ঈদগাহে এবং যেমনটি দেখছেন মুসল্লিরা 1 মাস সিয়াম সাধনার পর তারা কিন্তু আসলে নামাজ আদায় করবেন এবং ঈদ উদযাপন করবেন এবং কুশল বিনিময় করবেন। এবং যেমনটি ভেতর থেকে তারা বারবারই আমরা লক্ষ্য করছি গজল গাওয়া হচ্ছিল, যেমন ঠিক তেমনিভাবে ঈদের তাৎপর্য রমজানের তাৎপর্যপূর্ণ সময় অতিবাহিত করার পর ঈদ উদযাপনের জন্য কিন্তু বয়ান দিচ্ছে ভেতর থেকে আসলে ঈদগাহ মাঠের ভেতর থেকে। দর্শক আমরা সরাসরি যুক্ত করেছি আপনাকে দৃশ্যমান লাইভে, যেখান থেকে যেমনটি দেখছেন সরাসরি দেখানোর চেষ্টা করছি ঈদের নামাজ আদায় করতে। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু ব্যাপক সক্রিয় রয়েছেন এবং ব্যাপক সক্রিয় তারা কিন্তু আসলে রয়েছেন। আমরা সেই দৃশ্যটি কিন্তু আপনারা দেখার চেষ্টা করছি। এবং যেমনটি বলা হয়েছিল 15,000 আসলে পুলিশ মোতায়েন থাকবে আজকের ঈদ উল ফিতরে। এবং ঈদ উল ফিতরে কিন্তু 15,000 পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু মোতায়েন থাকবে। যেমনটি দেখছেন আজ বেলা সকাল 8:30টায় কিন্তু আসলে ঈদের প্রথম যে জামাত সেটি কিন্তু আসলে অনুষ্ঠিত হবে এবং সেই উপলক্ষে কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত ঈদগাহ মাঠ। এবং সেখানে কিন্তু আসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে প্রথম ঈদের আজকের যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে 8:30টায়, এটি কিভাবে দেখছেন এবং কিরকম পরিস্থিতি দেখছেন? না, নিঃসন্দেহে জাতীয় ঈদগাহে আজকে নামাজ পড়তে আসলাম। পরিবেশ অত্যন্ত ভালো, আইন শৃঙ্খলা অত্যন্ত স্বাভাবিক আছে। এখানে খুব আনন্দঘন পরিবেশে আমরা ঈদ উদযাপন করতে পারছি এবং নামাজ শান্তিপূর্ণভাবে পড়তে পারবো বলে বিশ্বাস করি। ধন্যবাদ। আমরা আরো একজনের সাথে কথা বলবো। কি অবস্থা, কি দেখছেন ঈদের নামাজ পড়তে কেমন লাগছে? ভাই ভালো লাগতেছে, এবারেই প্রথম এখানে জাতীয় ঈদগাহে নামাজে আসছি, ভালো লাগতেছে ভাই। ধন্যবাদ। আমরা আরো একজনের সঙ্গে কথা বলি। এই যে ঈদের নামাজ পড়তে অন্যান্য বার এবং এবারের পার্থক্যটা কি? ভাই পার্থক্য হচ্ছে এবার দেখতেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো এবং আমরা সুষ্ঠুভাবে ঈদের নামাজ পড়তে যাচ্ছি, সবাই সুশৃঙ্খল এবং দেখে ভালো লাগছে বিষয়টা। প্রত্যাশা যে আমরা ঈদ থেকে সবাই শিক্ষা নেব, আমরা সংযমী হব, যে 1 মাস রোজা রাখছি আমরা যাতে এখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে আমরা আমাদের জীবন গঠন করতে পারি। ধন্যবাদ। আমরা দেখছিলাম যে ঈদের যে নামাজ আদায় করতে কিন্তু মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছে। এবং ঈদের নামাজ কিন্তু প্রথম জামাত কিন্তু শুরু হবে ঠিক 8:30টায়, যেখানে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তার এই অংশগ্রহণের মধ্যে আসলে এবং অন্যদিকে রাষ্ট্রপতি কিন্তু বঙ্গভবনে তিনি নামাজ আদায়
করবেন। আমরা একটু কথা বলতে চাই যে এইবারের ঈদের নামাজের প্রস্তুতি আয়োজন আসলে কেমন দেখছেন? খুব ভালো, অনেক ভালো এবং খুব স্বাচ্ছন্দ্যভাবে মানুষ যাচ্ছে এখানে। এবারের ঈদে আসলে কি প্রত্যাশা থাকবে, মানে প্রার্থনা করবে, দোয়া করবেন, সেখানে কি কি চাইবেন আসলে? আমার দেশের জন্য প্রার্থনা করব, দেশ যেমন ভালো থাকে, সবাই ভালোভাবে থাকতে পারি, এটাই প্রত্যাশা করি। ঠিক যেমনটি দেখছিলেন, সন্তান নিয়ে কিন্তু বাবা যেমন এসেছে। কি চাইবে আজকে, কেমন লাগছে ঈদ? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। জোরে বলো। আলহামদুলিল্লাহ, এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে। কে কে এসেছো? আমার ছোট ভাই, আমি আর আমার বাবা। আপনারা দেখছেন ছোট্ট বাচ্চা বাবার সঙ্গে করে কিন্তু আসলে এসেছে এবং ঈদের নামাজ পড়তে কিন্তু তারা এসেছে এবং প্রথম জামাত কিন্তু 8:30টায় কিন্তু আসলে 8:30টায় কিন্তু প্রথম জামাত সেটি কিন্তু শুরু হবে এবং এরপর আসলে যদি বলা যায় যে বাইতুল মুকাররম, জাতীয় বাইতুল মুকাররমে কিন্তু সকাল 7টা থেকেই ঈদের জামাত কিন্তু শুরু হয়েছে। 5টি জামাত অনুষ্ঠিত হবে বাইতুল মুকাররমে, যেখানে 5 দফায় কিন্তু আসলে অনুষ্ঠিত হবে এবং বলা হয়েছিল যে জাতীয় ঈদগাহ ময়দানে যে 8:30টায় প্রথম এবং একমাত্র যে জামাতটি অনুষ্ঠিত হবে। তারপরে এবং এইটি যদি কোনো কারণে পরিবেশ প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি তৈরি হয় তখন সেটি কিন্তু চলে যাবে বাইতুল মুকাররমে ঠিক 9টার সময়। যদিও বা এখন পরিস্থিতি এবং আবহাওয়া অনেকটাই যদি বলা যায় যেমন শান্ত আবহাওয়া এবং কোন ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া ওইরকমভাবে দেখা যাচ্ছে, যদিও বা আকাশ অনেকটা মেঘলা থাকলেও সেখানে এখন পর্যন্ত সেরকম কোনো পরিস্থিতি আসলে তৈরি হয়নি এবং তাই সব মিলিয়ে যদি বলা যায় এক ধরনের যে আয়োজন, সে আয়োজন কিন্তু যেমনটি দেখছেন দর্শক সরাসরি দেখানো